আচ্ছা, তো আজকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়া শুরু করব। তো ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা পড়ার আগে আমি তোমাদের একটা গল্প বলি। গল্পটা কেমন সেটা হচ্ছে এরকম। তোমাদের সবার বাসায় তো মানে সবার রুমেই তো জানালা আছে, তাই না? তো জানালা দিয়ে আমরা জানালা খুলে দেই কেন? যেন বাতাস প্রবেশ করতে পারে। তো সব জানালা দিয়ে কি সমান পরিমাণ বাতাস আসে, বা কি মনে হয় সব জানালা দিয়ে কি সমান পরিমাণ বাতাস পাওয়া যায়? না স্যার। তো এটা ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড করে যে তোমার জানালাটা কত বড় সেটার উপর। জানালা ছোট হইলে কম বাতাস পাওয়া যায়, জানালা বড় হইলে বেশি বাতাস পাওয়া যায়। তারপরে তোমার বাতাসের ডিরেকশন কোন দিকে? আবার শুনছি যে দক্ষিণ সাইডে জানালা থাকলে বাতাস বেশি পাওয়া যায়। দক্ষিণ দিকের যে জানালা হয় তাহলে অনেক বাতাস পাওয়া যায়, ঘটনা সত্যি। আমার বাসার মানে বারান্দাটা হচ্ছে দক্ষিণমুখী, আর বারান্দা পুরাটা হচ্ছে গ্লাস দিয়ে আটকানো। তো গ্লাসটা সরিয়ে দিলে, এই কদিন আগে যখন 44 বা 43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, তখনও আমার রুমের মধ্যে ফ্যান চালাইতে হইতো না, কারণ উপরের ফ্যানের কোনো বাতাস নিচ পর্যন্ত আসতে পারে না, কারণ এইদিকে এত বাতাস। কারণ বাসা অনেক উপরে, 6 তলায় এই জন্য। তো তার মানে কি, তোমার এয়ারের যে ডিরেকশন সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এয়ারের ডিরেকশন যদি ঠিক মতো থাকে, দক্ষিণমুখী হয়, ঠিক আছে, তাহলে অনেক বাতাস পাওয়া যায়। আবার বাতাসের প্রবাহ আছে কিনা, ধরো আশেপাশে কোনো বাতাসই নাই, তাহলে তো আর বাতাস আসবে না। তার মানে স্পিড অফ দ্য এয়ার, ডিরেকশন অফ দ্য এয়ার, আর হচ্ছে এরিয়া অফ দ্য উইন্ডো, এগুলা ডিপেন্ড করে কার উপর? এগুলার উপর ডিপেন্ড করে তোমার জানালা দিয়ে বা কত পরিমাণ বাতাস প্রবেশ করবে সেটা আসলে ভ্যারি করে। তো এটাকে আমরা বলতে পারি, এটাকে চাইলে বলা যায় এয়ার ফ্লাক্স। তো তোমার উইন্ডো দিয়ে কত পরিমাণ এয়ার প্রবেশ করতেছে সেটা হচ্ছে এয়ার ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স এই জিনিসটা কেমন? ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট এরিয়াতে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ফ্লো করতেছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু এ গিভেন এরিয়া। মানে কোন একটা এরিয়াতে, কোন একটা নির্দিষ্ট এরিয়াতে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ফ্লো করতেছে সেটার রেট হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু এ গিভেন এরিয়া। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ফ্লো করতেছে সেটা দিয়ে আমরা আসলে ইলেকট্রিক ফ্লাক্স বের করি। আবার আমরা জানি যে কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে মানে কি, ওইখানে ইলেকট্রিক ফিল্ড লাইন আছে, তড়িৎ বলরেখা আছে। তার মানে ওই নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখা পাস করতেছে, কত বেশি তড়িৎ বলরেখা পাস করতেছে, সেটা আসলে ইলেকট্রিক ফ্লাক্সের মান, বা সেটার উপর ডিপেন্ড করে ইলেকট্রিক ফ্লাক্স বের করা হয়। ইলেকট্রিক ফ্লাক্সকে প্রকাশ করা হয় ফাই ই দ্বারা। এখানে তোমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নটা হচ্ছে ফাই, এই চিহ্নকে বলা হয় ফাই। আর যেহেতু ইলেকট্রিক ফ্লাক্স এই জন্য লেখা হয় ফাই ই। তো ফাই ই সমান সমান কি? ই ডট এস। এখানে এস হচ্ছে আমার এরিয়া, আর ই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। সো এস এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড প্রবেশ করতেছে সেটা মাধ্যমে আমরা কি পাই? ফাই ই এর মান পাই, মানে ইলেকট্রিক ফ্লাক্স এর মান পাই। সো ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য rate of flow of electric field through a given area. আচ্ছা, সো একটা এরিয়ার মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে পাস করবে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স এর মান। যদি এমন হয় যে কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হয়, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু এ সারফেস এরিয়া এস ইজ ইকুয়াল টু ফাই ই সমান সমান ই ডট এস। আচ্ছা, আর তোমরা আগে থেকেই জানো যেহেতু ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া দুইটাই ভেক্টর রাশি, সো এর মধ্যে যদি ডট প্রোডাক্ট হয় তাহলে ডট প্রোডাক্ট হলে কি আসে, সাইন না কস? কোনটা আসবে ডট প্রোডাক্ট হলে? স্যার কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। ভেক্টরের দুই ধরনের গুণন আছে না, একটা হচ্ছে ভেক্টর গুণন আর একটা হচ্ছে ডট গুণন, মানে স্কেলার গুণন।
সো ডট গুণন যদি হয় বা স্কেলার গুণন যদি হয় তাহলে সেখানে কজ আসে। cos আচ্ছা, সো E is the electric field, S is the area, আর theta is the angle between the electric field line and the নরমাল পারপেন্ডিকুলারের সাথে আমার ইলেকট্রিক ফিল্ডটা কি পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করতেছে সেটা হচ্ছে আমার ই, মানে থিটা। আচ্ছা, সো মানে আমার জিনিসটা কিসের উপর ডিপেন্ড করবে যে আমার যে এরিয়ার সাথে আমার ইলেকট্রিক ফিল্ড লাইনের কি সম্পর্ক সেটার উপর ডিপেন্ড করে আমার ফাইয়ের মানটা বের করা যাবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কস 0 ডিগ্রি মান কত? কস 0 ডিগ্রি মান কত? 1 cos 0 মান হচ্ছে 1, তার মানে ফাইয়ের মান হবে সর্বোচ্চ। আর যদি এমন হয় যে থিটার মান মানে সরি ই এর ডিরেকশন আর এস এর ডিরেকশন লম্বালম্বি, মানে থিটার মান 90 ডিগ্রি, তখন ফাইয়ের মান কত হবে? 0 তখন ফাইয়ের মান হয়ে যাবে 0। তো মানে এই জিনিসটা কি তোমরা বুঝতে পারতেছো? আচ্ছা দাও স্যার একটা শুনতে মিনিট, পাইনি ঠিক মতো, স্যার আবার একটু বলবেন? একটা মিনিট। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার আচ্ছা, একটু দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে ধরে নাও এই যে আমি যে সামনে একটা পেজ দিলাম, এই পেজটা হচ্ছে তোমার আমার এরিয়া, আর এগুলা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। এটা যদি এই বরাবর আসে তাহলে কি এরিয়া বরাবর ক্রস করতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় তার ডিরেকশন কোন দিকে? আমার দিকে, তাই তো? জি স্যার। আচ্ছা, এইদিকে। আর যে কোনো এরিয়ার ডিরেকশন হয় সবসময় লম্ব বরাবর। তাহলে দেখো এরিয়ার ডিরেকশন আর ফিল্ডের ডিরেকশন একটা একটার সাথে কি কত ডিগ্রি? 90 ডিগ্রিতে স্যার। 90 কেমনে? মানে এরিয়ার আচ্ছা। ডিরেকশন কিন্তু সবসময় এইটুকু যদি আমার এরিয়া হয় তার ডিরেকশন হচ্ছে সবসময় সামনের দিকে। ধরে নাও যে আমার আমার শরীরটা হচ্ছে এরিয়া, হ্যাঁ, আর ইলেকট্রিক ফিল্ডটা আমার শরীরে প্রবেশ করতেছে, তাহলে আমার শরীরের যে এরিয়া সেই এরিয়ার ডিরেকশন তো আমার সামনের দিকে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এইদিকে, তাহলে দুইটা কত ডিগ্রি হইলো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আচ্ছা 0 ডিগ্রি স্যার। আচ্ছা, তার মানে কি যদি 0 ডিগ্রি হয় তাহলে ফ্লাক্সের পরিমাণ কি হবে? সর্বোচ্চ। আচ্ছা, আর যদি এমন হয় যে ধরো আহ আহ, যাবে হচ্ছে আমার স্যার 0 ডিগ্রি হলে সর্বোচ্চ ইলেকট্রন পাস করতে পারবে, এরকম কি না, স্যার? 0 ডিগ্রি হইলে যেটা হবে ওই এরিয়া দিয়ে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করবে। বুঝি? আমি তো ভাবলাম আমার নেটওয়ার্কে আচ্ছা, এখন এখন ঠিক আছে। হ্যালো, সমস্যা। আচ্ছা দাও একটা মিনিট। কথা শোনা যাচ্ছে? ভিডিওটা কিরকম বেজে আছে? আচ্ছা, এখন কি নেটওয়ার্কের প্রবলেম আছে? না স্যার ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে। তার মানে 0 ডিগ্রি হইলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে এরিয়া, তারা হচ্ছে থাকে, প্যারালালি থাকে, দ্যাট মিন্স অ্যাঙ্গেল হয় 0। আচ্ছা, আর যদি এমন হয় যে ধরে নেই যে এই বরাবর হচ্ছে আমার এরিয়া, আর এই বরাবর যদি এরিয়া হয় তাহলে আমার ইলেকট্রিক মানে এরিয়ার যে ডিরেকশন, মানে এটা যদি আমার এরিয়া হয় তাহলে এরিয়ার ডিরেকশন হবে আমার এইদিকে, তাই না? তাই তো? জি স্যার। এরিয়ার জি ডিরেকশন স্যার। সবসময় লম্ব বরাবর বাইরের দিকে। আচ্ছা, তার মানে তখন এরিয়ার ডিরেকশন হবে এইরকম।
আচ্ছা, আর এরিয়ার ডিরেকশন এরকম, আর ফিল্ড হচ্ছে এই বরাবর। আচ্ছা, তাইলে এরিয়ার ডিরেকশন আর ফিল্ডের সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি যদি হয় তাহলে সত্যি সত্যি দেখো, ফিল্ড আসতেছে এই বরাবর আর এরিয়া হচ্ছে আমার এই বরাবর, তাহলে কি কোনো ফিল্ড এই এরিয়াতে প্রবেশ করার কোনো সুযোগ আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার এটা হচ্ছে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, যার কারণে যে অনেক সময় হচ্ছে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে জি একটু স্যার, problem। সব মিক্স হয়ে যাচ্ছে। স্যার না, আমি জামিলের কথা আসলে কিছু শুনতে পাইনি। স্যার নেটটা আজকে খুব প্রবলেম করতেছে, আচ্ছা, না না পুরো ক্লাসটা করতে পারবো। সমস্যা নাই, আমি আমার ভিডিওটা অফ করে দিলাম তাহলে। সো ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে এরিয়া, এই দুইটার মানে ইগুলা তোমরা ক্লিয়ার তো, যে কোন অ্যাঙ্গেল হইলে কি কারণে জিরো হচ্ছে, কি কারণে ম্যাক্সিমাম হচ্ছে? ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করে দিবেন কিছু স্যার, তাহলে বুঝতে ইজি হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা এখন আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক ফ্লাক্স বললাম, তো কোন একটা জায়গায় ইলেকট্রিক ফ্লাক্সের মান কত সেটা বের করার জন্য একটা ল আছে। সেই লটার নাম হচ্ছে কি? গাউস ল। আচ্ছা, গাউস ল। তো গাউস লতে কি বলা হয়েছে? গাউস লতে বলা হয়েছে যে কোন একটা ক্লোজ সারফেসে, আমি যদি ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করতে চাই, ধরো এটা একটা ক্লোজ সারফেস, এখানে আমি ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করতে চাচ্ছি, তাহলে সেটা আমি কিভাবে বের করবো? আচ্ছা, তো কোন একটা ক্লোজ সারফেসে ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করতে যদি চাই, তাহলে আমার বের করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই টোটাল সারফেসে আমার কি পরিমাণ চার্জ আছে সেটার মান লাগবে। তো ধরে নিলাম যে এই টোটাল সারফেসে আমার কিউ পরিমাণ চার্জ আছে, আর এই ক্লোজ সারফেসটা যে মিডিয়ামে আছে সেই মিডিয়ামের পারমিটিভিটি কত, সেটা ধরলাম আমি এপসাইলন নট, শূন্য মাধ্যমে আছে। তাহলে আমি এই ক্লোজ সারফেসের ইলেকট্রিক ফ্লাক্সের মান যদি বের করতে চাই, তাহলে সেটা কি হবে? ফাই ই সমান সমান হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা, so Gauss law states that the flux of the electric field E through any closed surface is equal to the 1 by epsilon naught times the total charge enclosed by the surface. আমার টোটাল সারফেসে কি পরিমাণ চার্জ আছে সেই চার্জকে আমি যদি ওই সারফেসের পারমিটিভিটি দিয়ে ভাগ করি, তাহলে আমার যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে ওই সারফেসের যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স আছে তার মান। সো এখান থেকে আমি ইজিলি লিখতে পারি কি, কিউ সমান সমান ফাই ই এপসাইলন, মানে এপসাইলন নট ফাই ই সমান সমান কিউ, এটাও লেখা যায় খুব সহজে আমি যদি এটাকে এটা দিয়ে আর গুণন করে দিই। সো কিউ ইজ ইকুয়াল টু ফাই ই এপসাইলন নট। তো এর আগে, ঠিক এর আগে আমরা যে এইটা পড়ে আসছি, এর আগে যে যেটা বললাম যে ফাই ই সমান সমান কি, ই ডট এস, যে কোনো ফাই ই সমান সমান হচ্ছে ই ডট এস। সো এই ইকুয়েশনে এখানে ফাই জায়গায় যদি আমি ই ডট এস এটা বসায় দিই, তাহলে কি হবে যে ফাই ই হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স, তো সেটাকে যদি আমি ইন্টিগ্রাল ফর্মে লিখি, তাহলে ইন্টিগ্রাল ফর্মে এরকম লেখা যায় না, ফাই ই সমান সমান ই ডট ডিএস, মানে এটাকে আমি ইন্টিগ্রাল ফর্মে লিখলাম। ডিএস এখানে হচ্ছে একটা ক্ষুদ্র এরিয়া, তো ডিএস কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, টোটাল এরিয়াটা চলে আসবে, দ্যাট মিন্স ই ডট এস চলে আসবে। তো যেহেতু আমি ইন্টিগ্রাল ফর্মে লিখবো, এই জন্য লিখছি ফাই ই সমান সমান ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস। সো এই ফাই এর মানটা যদি আমি গাউস ল এর মেইন যে ইকুয়েশন আছে সেখানে বসায় দেই, তাহলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ। সো এটাই হচ্ছে আমার গাউস ল এর ইন্টিগ্রাল ফর্ম। সো দিস ইজ দ্য mathematical expression of Gauss law in integral form, where ds is the very small surface, E is the electric field,
q is the total charge of the closed surface আর epsilon naught হচ্ছে কি epsilon naught হচ্ছে permittivity of free space এখন আমাকে কেউ একজন বলো আগের ক্লাসে বলছিলাম যে epsilon naught এটা হচ্ছে permittivity of free space তো permittivity of free space জিনিসটা কি এটা প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে আমি এক্সপ্লেইন করছিলাম স্যার কনস্ট্যান্ট মান যেটা ওইটার কথা বলতেছেন স্যার? হ্যাঁ 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 8.85 এর স্যার ওটা? হ্যাঁ 8.854 × 10⁻12 কিন্তু এটা আমি জি একটা স্যার। সংজ্ঞা বলছিলাম যে যে সংজ্ঞা দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় স্যার সংজ্ঞা মনে নেই স্যার। অন্য কেউ আচ্ছা epsilon naught বা permittivity এটার মানে হচ্ছে আচ্ছা এটার মানে হচ্ছে কি যে ধরো আমি কোন একটা চার্জ কোন একটা জায়গায় রাখলাম তো রাখলে সেখানে আমরা কি জানি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সো আমি কোন একটা মিডিয়ামের মধ্যে একটা চার্জ রাখছি এবং সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে তো ওই মিডিয়ামটা এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়াকে যে পরিমাণ বাধা দিবে সেটাই হচ্ছে পারমিটিভিটি অফ দি মিডিয়াম আর সেটা যদি একটা শূন্য মাধ্যম হয় তাহলে আমি বলতে পারি শূন্য মাধ্যমে আমি যদি একটা চার্জ রাখি বা একটা চার্জ পার্টিকেল রাখি তাহলে শূন্য মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়াকে যে পরিমাণ বাধা প্রদান করবে শূন্য মাধ্যম মানে ওইখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়াকে শূন্য মাধ্যম যে পরিমাণ বাধা প্রদান করবে সেটাই হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস মানে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা আচ্ছা রেজিস্টাই পারমিটিভিটি হ্যাঁ 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 এই জিনিসটাই পারমিটিভিটি সো এই পর্যন্ত ক্লিয়ার সবাই কারো কনফিউশন আছে এই পর্যন্ত একটু রেসপন্স করতে হবে নয়তো কিভাবে বুঝবো যে তোমরা আসো কিনা স্যার আছে স্যার, বাট বোঝার চেষ্টা করছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা তো ফিজিক্সের বা যে কোনো সায়েন্সেরই নিয়ম হচ্ছে কি যখন তোমরা একটা ল নতুন করে জানবা তখন সেই লটা এমন হইতে হবে আগে যে লগুলা শিখে আসছো সেই লগুলাকে যেন ওই লটা ভেরিফাই করে এরকম একটা ব্যাপার হইতে হবে যে এর আগে আমরা গাউস কুলম্বস ল পড়ছি আজকে আমরা গাউস ল পড়লাম তো আমাদেরকে দেখতে হবে যে কুলম্বস ল থেকে গাউস লতে যাওয়া যায় কিনা বা গাউস ল থেকে কুলম্বস লতে যাওয়া যায় কিনা এরকম একটা জিনিস আমাদেরকে অবশ্যই দেখতে হবে যদি যাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে তাইলে ঠিক আছে দুইটা লয় ঠিক আছে আর যদি যাওয়া না যায় তাহলে বুঝতে হবে মাঝখানে কোনো একটা ঝামেলা আছে তো আজকে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা যে গাউস ল যেটা পেলাম সেই গাউস ল থেকে আমরা কুলম্বস লতে ব্যাক করে যেতে পারি কিনা আচ্ছা সো আমরা জানি যে একটা স্ফেরিক্যাল সারফেস মানে একটা স্ফেরিক্যাল সারফেস মানে একটা ক্লোজ সারফেস যার রেডিয়াস হচ্ছে r তো সেখানে একটা পয়েন্ট চার্জ কিউ আছে মাঝ বরাবর তাহলে যদি থাকে তাহলে সেখানে আমি গাউসের ল যদি অ্যাপ্লাই করি তাহলে গাউসের ল কি হবে গাউসের ল যে আমরা একটু আগে যেটা পাইছি এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ তাহলে এখানে এরকম একটা ল আমরা এখানে তৈরি হতে পারে তো সেটা কি হবে এপসাইলন নট ই ডট ডিএস সমান সমান কিউ এখন আমাদেরকে একটু দেখতে হবে যে ই এর ডিরেকশন আর হচ্ছে ডিএস এর ডিরেকশন মানে এরিয়ার ডিরেকশন আর হচ্ছে ই এর ডিরেকশন কোন দিকে তো এখানে দেখো ই এর ডিরেকশনটা এই ছবিতে দেয়া আছে ই এর ডিরেকশন হচ্ছে আমার এই বরাবর ছবি অনুযায়ী ই এর ডিরেকশন হচ্ছে আমার এই বরাবর আচ্ছা আর ডিএস ডিএস হচ্ছে কি ডিএস হচ্ছে এরিয়া তো এরিয়ার ডিরেকশন থাকে সবসময় আউটওয়ার্ড কোন একটা জায়গায় এরিয়ার ডিরেকশন থাকে সবসময় আউটওয়ার্ড
আউটওয়ার্ড যদি এর ডিরেকশন আমরা চিন্তা করি তাহলে এর ডিরেকশন আউটওয়ার্ড, তার মানে দুইটা ডিরেকশনে আসলে আউটওয়ার্ড একই দিকে। তো যদি একই দিকে হয় আমরা বলতে পারি যে in figure both E and DS at any point on the Gaussian surface are directed radially outward, মানে E আর DS দুইটাই আসলে আউটওয়ার্ড ডিরেকশনে। তার মানে E আর DS এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0। সো যদি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হয় তাহলে আমরা জানি EDS যেহেতু ডট প্রোডাক্ট তো আমরা এখানে cos নিয়ে আসতে পারি, তাহলে EDS সমান সমান cos থিটা। cos থিটা মানে হচ্ছে cos 0 ডিগ্রি, যেহেতু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো ফাইনালি এটা থাকতেছে E ডট DS সমান সমান EDS, আর cos 0 ডিগ্রি দিয়ে 1 চলে আসবে। সো এই EDS এর মান যদি আমি এখানে বসাই তাহলে আলটিমেটলি যেটা আসবে এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল EDS সমান সমান Q। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? Yes, sir. আচ্ছা, তোমরা তো ফার্স্ট সেমিস্টারে ক্যালকুলাস পড়ে আসছো তাই না? ম্যাথ 101 এ ক্যালকুলাস ছিল না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমাকে একটু বলো তো ক্যালকুলাস শব্দের অর্থ কি? আচ্ছা আচ্ছা, এটার দরকার নাই, তুমি আমাকে বলো যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই দুইটাকে আমি সহজভাবে কিভাবে ব্যাখ্যা করতে পারি, যে কোন জিনিসটা ডিফারেন্সিয়েশন আর কোন জিনিসটা ইন্টিগ্রেশন। মানে তোমরা যেটা বুঝো সেটাই বলো, সমস্যা নেই। আচ্ছা, আমি বলে দিই ক্যালকুলাস শব্দের অর্থ হচ্ছে নুড়ি বা পাথর। তো ডিফারেন্সিয়েশন জিনিসটা হচ্ছে এরকম যে ধরো বড় একটা জিনিস তোমার কাছে আছে, বড় একটা পাথর আছে, বড় একটা নুড়ি আছে, সেটাকে তুমি ভেঙে ছোট ছোট করলা, তো এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ওই যে ছোট ছোট টুকরাগুলা, সেই সবগুলা টুকরাকে তুমি যদি একত্র করে বড় একটা জিনিস তৈরি করো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ই হচ্ছে আমার কনস্ট্যান্ট, কারণ ই হচ্ছে ইউনিফর্ম, সব জায়গায় সমান। তো কনস্ট্যান্ট জিনিসকে যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে সেটাকে সামনে নিয়ে আসা যায়। So আমার শুরু থাকতেছে ডিএস। ডিএস হচ্ছে আমার একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষুদ্র এরিয়া। সো ক্ষুদ্র এরিয়াকে যদি আমি ইন্টিগ্রেশন করি এবং ক্লোজ ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, যে আমি যে ধরে নিছিলাম যে এরকম একটা স্ফেরিক্যাল সারফেসের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএস। তো এই ক্ষুদ্র অংশকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, মানে সবগুলা ক্ষুদ্র অংশ যদি একত্র করি তাহলে কি আসবে? আব্দুল্লাহ আল মামুন বলো তো কি আসবে? সবগুলা ক্ষুদ্র অংশকে একটু যদি কোশ্চেনটা আরেকবার করুন। মানে ইন্টিগ্রেশন মানে আমি বলছি যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একত্র করে বড় কিছু বের করা। তো আমি যদি আমার এই স্ফেরিক্যাল সারফেস থেকে একটা ক্ষুদ্র অংশ ডিএস নেই এবং সেই ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? অংশটা স্যার যোগ হবে বড় অংশের সাথে। মানে ক্ষুদ্র অংশটা যোগ করলে আস্তে আস্তে সবগুলা ক্ষুদ্র অংশ একত্র হয়ে পুরা স্ফেরিক্যাল সারফেসটা চলে আসবে, মানে পুরা স্ফেরিক্যাল সারফেসের যে এরিয়া সেটা চলে আসবে। তো টোটাল স্ফেরিক্যাল সারফেসের যে এরিয়া সেটা হচ্ছে এস। আচ্ছা, তার মানে আমি যদি ইন্টিগ্রাল করি তাহলে ইন্টিগ্রাল যেটা হবে সেটা হবে এরিয়া অফ দ্য স্ফেয়ার, মানে এই টোটাল স্ফেয়ারের যে এরিয়াটা সেই এরিয়াটা চলে আসবে। আচ্ছা, 4 পাই আর স্কয়ার। হ্যাঁ, সো একটা স্ফেরিক্যাল সারফেসের এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার। সো এপসাইলন নট ই সমান সমান এরিয়াটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, ওকে, সমান সমান কিউ। এটাকে আমরা লিখতে পারি এরকম, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই, মানে ইটাকে রেখে আমি যদি এপসাইলন নট 4 পাই স্কয়ার এর পাশে নিয়ে আসি তাহলে কি হবে,
1/4 pi epsilon naught q divided by r square হয় না? Yes, sir. আচ্ছা, জি স্যার। ওকে। এটা তো So- কুলম্ব সূত্রে হ্যাঁ, কুলম্বস লতে এখনো আসে নাই, কুলম্বস লতে এফ আছে। তো আমরা আবার ওই যে পড়ছিলাম হচ্ছে ই সমান সমান কি, ই সমান সমান হচ্ছে এফ বাই কিউ, এরকম পড়ি নাই? পড়ছিলাম ই সমান সমান এফ বাই কিউ নট। কিউ জি কমা স্যার পড়েছিলাম। আচ্ছা, সো এই ইকুয়েশনটা যদি আমরা এখানে বসাই তাহলে তো এই যে আমার এই ইকুয়েশনটা চলে আসে, তাই না? yes sir, শুধু স্যার কিউটা অন্য সাইড নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিউ এর পাশে নিয়ে যেতে হবে। তার মানে আমরা কি খুব সহজে কি করতে পারলাম, গাউস ল থেকে কুলম্বস লতে ব্যাক করতে পারলাম। সো আমরা বলতে পারি যে তাহলে গাউস ল থেকে কুলম্বস লতে চলে আসা যায়। তো একইভাবে কুলম্বস ল থেকে গাউস লতে যাওয়া যায়। ঠিক আছে, মানে এই ইকুয়েশন থেকে আস্তে 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 গাউস লতে ব্যাক করে চলে যাওয়া যায়। তো ওই কাজটা কি তোমরা করতে পারবে এখন একটু বাসায়? একই একটু সবাই চেষ্টা করো, না পারলে আমি করে হেল্প করব, সমস্যা নেই। তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে ফার্স্টে এই কুলম্বস লটা লিখবা। কুলম্বস ল লেখার পরে এই লয়ের উভয় পাশে কিউ নট দ্বারা ভাগ করবা, ভাগ করে আস্তে 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 পেছন দিকে গিয়ে গিয়ে ওই একেবারে গাউস লতে গিয়ে পৌঁছাবো। দেখি পারো কিনা। ইভেন এইটা করলেও হবে যে এইটাতে যে স্টেপ গুলা সামনে আগাইছে তুমি সেই স্টেপ গুলা আস্তে আস্তে ব্যাক করে করে পেছনের দিকে যাবে। পুরো সেম ভাবে ব্যাক করে গেলেই তো হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ, সেম ভাবে ব্যাক করে গেলেই হবে। তো এটা একটু করো তো সবাই খাতার মধ্যে, একটু দেখতে চাই। উপরেরটা হ্যাঁ, এই যে এই কুলম্বস ল থেকে শুরু করবা, গাউস লতে গিয়ে শেষ করবা। কারোর প্রবলেম হলে আমাকে বললো, আমি যেন হেল্প করতে পারি। স্যার হুম, 4 পাই আর স্কয়ার থেকে তার আগের লাইনটা কিভাবে ব্যাক করবো স্যার, ওইটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তুমি বলবা যে 4 পাই আর স্কোয়ার হচ্ছে সিম্পলি দ্য এরিয়া অফ দ্য স্কয়ার।
তো সেটাকে তুমি যদি ইন্টিগ্রাল ফর্মে লিখো তাহলে এপসাইলন নট ডিএস হয়। একে এইভাবে সাইড নোট দিব একটা স্যার। হ্যাঁ হ্যাঁ, সাইড নোট দিবা। হ্যাঁ, কি অবস্থা, পারছো? জি স্যার, সেম আসছে স্যার। আচ্ছা, একটু দেখি, স্ক্রিন শেয়ার করো তো। ল্যাপটপে বসে স্ক্রিন শেয়ার করতে একটু প্রবলেম হচ্ছে। অন্য কেউ? রাবিয়া বুসরি, তুমি করছো? সরি। ইনজামামুল হক। ভাইকে মোবাইলে থাকলে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান স্যার। আমার একটু সমস্যা হচ্ছে স্যার, কোথায় সমস্যা হচ্ছে বলো? ক্যালকুলেশনটাতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তুমি একটু শেয়ার করো, আমি তোমাকে বলে দিই কোথায় সমস্যা হচ্ছে। স্যার কিভাবে শেয়ার দেবো আমি? তুমি হচ্ছে ছবি তুলে আমাকে দেখাইতে পারো, হচ্ছে তুমি ক্যামেরা অন করে দেখাইতে পারো।
আচ্ছা, কেউ যদি না দেখাও তাহলে কি করো, আমি সামনের দিকে আগাই। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ গাউস ল। গাউস ল একটা অ্যাপ্লিকেশন আমরা দেখবো, সেটা হচ্ছে কি, যে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস আছে আমাদের এখানে। সেই সিলিন্ড্রিক্যাল সারফেসে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস রাখা আছে। তো তোমাকে যদি বলা হয় যে এই সিলিন্ড্রিক্যাল সারফেসের মধ্যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের মান কত সেটা বের করো। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বলা হয়েছে, দ্য ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটা ইজ প্যারালাল টু দ্য সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিস। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিসের সাথে প্যারালাল। সো এমনটা অবস্থায় তুমি এই সারফেসের জন্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা এরিয়া আছে। এখানে হচ্ছে তিনটা এরিয়া আছে। একটা হচ্ছে আমার এইটা, একটা হচ্ছে এইটা, আর এই মাঝখানের এই জায়গাটুকু। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি লেফট ক্যাপ, এটাকে বলতে পারি রাইট ক্যাপ, আর মাঝখানে সিলিন্ড্রিক্যাল যে সারফেসটুকু আছে, মানে সারফেস এরিয়া যেটুকু আছে। সো আমি কি করতে পারি, যে লেফট ক্যাপের জন্য আমার ফ্লাক্সের মান কত সেটা বের করতে পারি, রাইট ক্যাপের জন্য ফ্লাক্সের মান কত সেটা বের করতে পারি, আর মাঝখানে সারফেস এরিয়ার জন্য ফ্লাক্সের মান কত সেটা বের করলেই মানে তিন জায়গার মানটা বের হয়ে যাবে। সো আমরা ফ্লাক্সের যে ফর্মুলাটা জানি, ফাই ই সমান সমান কি, ই ডট ডিএস। আমরা ফ্লাক্স ফাই ই সমান সমান জানি ই ডট ডিএস। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে দ্য ফিল্ড ইজ প্যারালাল টু দ্য সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিস, মানে ফিল্ডটা হচ্ছে সবসময় এই বরাবর। এই দিকে যদি ফিল্ড হয়, আমি বলছি তোমাদের এরিয়া সবসময় কোন দিকে ডিরেকশন, বাইরের দিকে ডিরেকশন, আউটওয়ার্ড ডিরেকশন। তাহলে এই দিকে হচ্ছে ই, আর এই রাইট ক্যাপের জন্য ডিএস হচ্ছে বাইরের দিকে। তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। 0। আচ্ছা, সো আমাদের ফ্লাক্সের মান কি হবে? ফ্লাক্সের মান হবে ফাই সমান সমান ইডিএস cos 0 ডিগ্রি, তাই তো? cos 0 ডিগ্রি। ইডিএস cos 0 ডিগ্রি। আচ্ছা, সো এটা আলটিমেটলি কি আসবে, সেটা আসবে ইডিএস, যেহেতু cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। ইডিএস, ওকে। আচ্ছা, এই রাইট ক্যাপের জন্য কি হবে? রাইট ক্যাপের জন্য ই তো একই ডিরেকশন, এই বরাবর ডিরেকশন, আর এরিয়ার ডিরেকশন হচ্ছে উল্টা দিকে। তাহলে এটা কি হবে? এটা হবে ইডিএস cos 180 ডিগ্রি, তাই না? যেহেতু উল্টা ডিরেকশন, সো এটা হবে cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি। তো বলতো cos 180 ডিগ্রি মান কত? জানো কেউ? cos 180 ডিগ্রি মান কত? হচ্ছে -1। সো ইডিএস সমান কি হবে? মাইনাস ইডিএস, মানে -1 cos 180 ডিগ্রি মান। ওকে, তো দুইটা পাইলাম। আর মাঝখানে সারফেসের জন্য আমরা কি বের করব? আচ্ছা, মাঝখানে সারফেসের জন্য যেটা বের করব সেটা কি হইতে পারে সেটা আমরা দেখি। আচ্ছা, এখানে ই হচ্ছে এই বরাবর, ই, আর ডিএস হচ্ছে আমার উপরের দিকে, মানে আউটওয়ার্ড ডিরেকশন, বা তুমি ডাউনওয়ার্ডও বলতে পারো, যেদিকেই বলো। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো তো? এই মাঝখানের যে সারফেস ওইটুকুর জন্য অ্যাঙ্গেল কত ডিগ্রি হইলো?
90 ডিগ্রি। স্যার 90 ডিগ্রি। এটা 90 আচ্ছা, তো cos 90 ডিগ্রি মান কত? স্যার 0 0 90 ডিগ্রি মান হচ্ছে 0। তার মানে আলটিমেটলি এটা হয়ে যাবে কত? 0। তাহলে দেখো এই পাশে আমার থাকতেছে মাইনাস ইডিএস, এই পাশে থাকতেছে আমার প্লাস ইডিএস। তো দুই, যদিও এখানে একটা মানে ইন্টিগ্রাল থাকবে, এখানে একটা ইন্টিগ্রাল থাকবে। সো দুই পাশে যদি আমরা ইন্টিগ্রাল দেই, ইন্টিগ্রাল ই তো এখানে কনস্ট্যান্ট, ই সামনে চলে আসবে। ডিএস কে ইন্টিগ্রাল করলে এর আগে আমরা জানি সেটা আসে কি এস, মানে হচ্ছে টোটাল এরিয়া। এখানেও ইন্টিগ্রাল করলে কি হবে? মাইনাস ই হচ্ছে কনস্ট্যান্ট, ডিএস কে ইন্টিগ্রাল করলে হবে ইএস। তাহলে এখানে প্লাস ইএস আর এখানে হচ্ছে মাইনাস ইএস, দুইটা মিলে কত হবে? 0। আর এই পাশে হচ্ছে একটা 0। তাহলে টোটাল মিলে যদি যোগ করি তাহলে আমাদের যে ফ্লাক্সের মান আসবে সেই ফ্লাক্সটা হবে 0। তো আমরা যদি কোনো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা স্ফেরিক্যাল একটা সারফেস বা একটা সিলিন্ড্রিক্যাল সারফেসকে যদি আমরা রাখি, তাহলে সেখানকার টোটাল যে ফ্লাক্সের মান, সেই টোটাল ফ্লাক্সের মান সবসময় 0 আসে। বুঝতে পারছো? জি স্যার। স্যার এখানে তার মানে কি তড়িৎ ক্ষেত্র নেই? এখানে যেটা তড়িৎ ক্ষেত্র নেই, হ্যাঁ। স্যার জিরো ইলেকট্রিক ফিল্ড। 0 ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা স্যার। একটা ক্লোজ সিলিন্ড্রিক্যাল সারফেসে আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান হচ্ছে 0। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমরা আজকে পড়বো, পড়ার পরে আমরা ছেড়ে দিব, ঠিক আছে? তো মন খারাপ করার কিছু নাই। লাস্ট টপিক সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। তোমাদের বাসায় যে ব্যাটারি গুলো আছে, ছোট ছোট ব্যাটারি, ওই ব্যাটারি গুলা যখন আমরা চালাই, কিনে আনি বাসাতে মানে দোকান থেকে, তখন আমরা কি বলি? যে 1.5 ভোল্টের ব্যাটারি দেওয়ার জন্য, বা 1.2 ভোল্টের ব্যাটারি দেওয়ার জন্য, বা 2.5 ভোল্টের ব্যাটারি দেওয়ার জন্য, এগুলো বলি না? তো একটা জি স্যার। ব্যাটারি 1.5 ভোল্ট বা 2.5 ভোল্ট বা 1.2 ভোল্ট, এই কথা দিয়ে আসলে কি মিন করে? বা তোমাদের বাসায় দেখবা অনেক সময় ওই ব্যাটারি অনেকে একটা কাজ করে, সেই কাজটা হচ্ছে এইরকম যে, ধরো টিভি দেখতেছে, ব্যাটারি কাজ করতেছে না, তখন অনেকে কি করে, ব্যাটারিটা বের করে আইনা একটু ফ্লোরে ঘষা দেয়, ঘষা দিয়ে আবার লাগায়, তারপর স্যার কাজ করে, তাই না? কামড় তো স্যার দেশ সেরা স্যার কামড়া কামড়িয়া করে এটা আমি জানতাম না। রিমোটে দুটো বানিয়ে দিলে ঠিক হয়ে যায় স্যার। হ্যাঁ, জি, স্যার। রিমোটে দিতে পারে, দিলে ঠিক হয় অনেক সময়। ওটা তো আমাদের কানেকশন লুজ হইলে একটা ব্যাপার স্যাপার থাকে। তো কামড় দিলে স্যার আমার সাথে চলে স্যার। এই যে যে চলতেছে, এগুলা কেন চলতেছে বলতে পারো? ভিতরে শক্তি সংরক্ষিত থাকে। এটা স্যার স্যার ইলেকট্রন প্রবাহ হচ্ছে। আচ্ছা, যে জিনিসটা হয় যে একটা ব্যাটারি, আমরা জানি যে একটা ব্যাটারি এক প্রান্তে পজিটিভ আর এক প্রান্তে নেগেটিভ থাকে, তাই না? জি স্যার। জি স্যার। 1.5 ভোল্ট মানে হচ্ছে এই পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তে যে পরিমাণ চার্জ আছে, ওই দুই চার্জের পার্থক্য হচ্ছে 1.5। মানে পজিটিভ প্রান্তে যে পরিমাণ চার্জ আছে আর নেগেটিভ প্রান্তে যে পরিমাণ চার্জ আছে, এই দুটাকে যদি আমরা করি, মানে তাদের চার্জের একটা বিয়োগফল বের করি, তাহলে দেখা যাবে যে 1.5 ভোল্টের একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? এবং দেখবা যে কোনো কিছু ডিফারেন্স থাকলেই পৃথিবীতে কিন্তু কোনো কিছু চলে, আদারওয়াইজ কিন্তু চলে না। ধরো পৃথিবীর সব মানুষের যদি এরকম হইতো যে আসমান থেকে খাবার আসে, ঠিক আছে, তাহলে কি কেউ আর এই পড়াশোনা করতে আসতো? বা আমি তোমাদের পড়াইতে আসতাম? আমার খাবার দাবার তো ঠিকই আসতেছে, তাহলে কিন্তু আমার কোনো টেনশন থাকতো না। বা খাবার আসতেছে, কাপড় চোপড় সব আসতেছে, তো আমার তো কোনো টেনশন নেই, আমি পড়তে মানে এত কষ্ট কেন করবো? তোমরাই পড়তে যাবা কেন? এখন আমাদের মধ্যে কি আছে যে, হ্যাঁ আমাদের হচ্ছে টাকা ইনকাম করতে হয়,
তোমাদের পড়াশোনা করতে হচ্ছে, কারণ ভবিষ্যতে তোমাদের একটা চাকরি করতে হবে। তোমার কাছে হয়তো খাবার আছে, আরেকজনের কাছে কাপড় আছে, ওর কাছ থেকে কাপড় কিনতে হবে, তোমার তোমার খাবার ওর কাছে বিক্রি করতে হবে। মানে এক একজনের কাছে এক এক জিনিস আছে, তা এই জন্যই কি পৃথিবীটা কিন্তু চলতেছে, আদারওয়াইজ কিন্তু পৃথিবী চলবে না। তারপর দেখো যে সূর্য সূর্য অনেক উত্তপ্ত, সূর্য থেকে তাপ আসে পৃথিবীতে। একটা সময় কি হবে, সূর্য আর পৃথিবীর তাপ হচ্ছে তাপমাত্রা সমান হয়ে যাবে, তখন কিন্তু সূর্য আর পৃথিবীতে আলো দিতে পারবে না, পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি, যে সব জায়গায় কি একটা ডিফারেন্স থাকতে হয়, একটা পার্থক্য থাকতে হয়, পার্থক্য যদি থাকে তাইলেই জিনিসগুলা চলে, তাই না? আর পার্থক্য না থাকলে কিন্তু চলতো না। তো এই যে ব্যাটারির মধ্যে এই ব্যাপারগুলো কাজ করে, যে ব্যাটারি যে পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত, তো পজিটিভ প্রান্তে যে পরিমাণ চার্জ আছে আর নেগেটিভ প্রান্তে যে পরিমাণ চার্জ আছে, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকে, এবং সেই পটেনশিয়াল ডিফারেন্সটাই হচ্ছে যে আমার 1.5, যদি 1.5 ভোল্টের ব্যাটারি হয় তার মানে ওখানে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে 1.5 এর। যদি 10 ভোল্টের হয় তাহলে সেখানে যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে 10 ভোল্টের, মানে 10 পরিমাণ। আচ্ছা, সো এই এই জিনিসটা আসলে কেমন, যে কোনো জায়গায় কোনো কিছু আসলে কিভাবে মিন করে, বা পটেনশিয়াল জিনিসটা কি, বা ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল জিনিসটা কি। ধরো আগের মতো আমি ধরে নিলাম যে এখানে একটা চার্জ আছে, একটা মাইনাস কি একটা চার্জ আছে। এখন ইনফিনিটি বা অসীম থেকে আমি যদি একটা টেস্ট চার্জকে, ইউনিট পজিটিভ চার্জকে এখানে নিয়ে আসি, তো দেখো এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছি, তো আমরা জানি এখানে এক ধরনের কি তৈরি হয়, ফোর্স উৎপন্ন হয় না? আচ্ছা, একটা ফোর্স উৎপন্ন হয়। আবার এখান থেকে এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, তার মানে এখানে একটা ডিসপ্লেসমেন্ট হইল। তাহলে কোনো জায়গায় যদি কাজ হয়, মানে কোনো এক জায়গায় যদি বল উৎপন্ন হয় এবং সাথে সাথে ডিসপ্লেসমেন্টও হয়, দেখো দুইটা জিনিস, বল এক জায়গায় ফোর্স উৎপন্ন হয়েছে আবার ডিসপ্লেসমেন্টও হয়েছে, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি কোনো জায়গায় থাকে তাহলে সেখানে কি হয়, সেখানে কি হয় বলো? স্যার হার্ট যদি বল থাকে আর বল থাকে এবং কোনো কিছু স্মরণ হয় তাহলে কি হয়? কাজ হয়। স্যার কাজ হয়। কাজ হয়, হ্যাঁ। কোনো জায়গায় যদি আমি বল প্রয়োগ করি এবং সেখানে যদি একটা স্মরণ ঘটে তাহলে সেখানে কাজ উৎপন্ন হয়। তার মানে আমি যদি অসীম থেকে এখানে কোন একটা চার্জকে, ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসি, তাহলে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ উৎপন্ন হয়। তো এখানে যে পরিমাণ কাজ উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়ালকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। যদি আমি একক চার্জ নিয়ে আসি তাহলে বি, এই কিউ এর মান যদি 1 হয় তাহলে কি হবে, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ। আর কিউ এর মান যদি 1 না হয়ে অন্য কিছু হয় তাহলে হবে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, সো অসীম থেকে আমি যদি একটি পজিটিভ একক ধনাত্মক কোন একটা চার্জকে কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি, তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল। এখন ধরো এই পাশে আনতে আমার বিএ পরিমাণ হচ্ছে কি করতেছে, পটেনশিয়াল উৎপন্ন হয়েছে, আর এই পাশে হচ্ছে ভিবি পরিমাণ পটেনশিয়াল উৎপন্ন হয়েছে। তাহলে এই দুই প্রান্তের মধ্যে আমার যে পটেনশিয়াল ডিফারেন্স আছে সেটা হবে কি, ভিএ মাইনাস ভিএ মাইনাস ভিভি। আমি আরেকটা কাজ করতে পারি, ধরো এখান থেকে আমি একটা চার্জ, এখান থেকে একটা চার্জ আমি যদি এখানে নিয়ে যাই, ঠিক আছে, এখান থেকে একটা চার্জ যদি আমি এখানে নিয়ে যাই তাহলে আমার যে পরিমাণ কাজ হবে সেটাকেও যদি আমি চার্জের মান দিয়ে ভাগ করি তাহলে আমার কি বের হবে, পটেনশিয়াল ডিফারেন্স বের হবে। এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। সো একটা ব্যাটারি কথা যদি আমরা চিন্তা করি, ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ততে আমি যদি কোনো চার্জ নিয়ে যাই তাহলে আমার যে পরিমাণ সেখানে কাজ উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল, সেটাই হচ্ছে 1.5 ভোল্ট বা 1.5 ভোল্ট। আস্তে আস্তে কি হয়, দুই পাশে চার্জের যে ডিফারেন্স সেটা আস্তে আস্তে কমে যায়, কমে গিয়ে এক পর্যায়ে গিয়ে শূন্য হয়ে যায়, মানে দুই পাশে কোনো ডিফারেন্স থাকে না, পটেনশিয়ালে কোনো ডিফারেন্স থাকে না দুই পাশে।
তো দুই পাশে যদি পটেনশিয়ালে কোনো ডিফারেন্স না থাকে তাহলে কি হবে না, এক পাশ থেকে আরেক পাশে ইলেকট্রন যাবে না, ঠিক আছে, কোনো কাজ হবে না। আর যদি না হয় তাহলে আমার ব্যাটারিটা কাজ করবে না। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। তো হ্যাঁ বলো। স্যার বলো। স্যার এই পটেনশিয়াল এনার্জিটাই কি আসলে ব্যাটারির ভোল্ট নাকি? হ্যাঁ, আমরা এই যে এখানে ইলেকট্রিক পটেনশিয়াল বলতে যেটা বুঝি সেটাই হচ্ছে আমার ব্যাটারি ভোল্ট। পটেনশিয়ালের এককটা কি হবে দেখো তো, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, তাহলে একক কি হবে? ডাব্লিউ এর একক কি, কাজের একক কি? স্যার জুল। কাজের একক হচ্ছে জুল। আর কিউ এর একক চার্জের? স্যার কুলম। কুলম। তাহলে জুল পার কুলম, ঠিক আছে, জুল পার কুলম্বই হচ্ছে ভোল্ট। জুল পার কুলম। হ্যাঁ, তো জুল পার কুলমকে ভোল্ট বলা হয়। কুলম। হ্যাঁ, তাহলে ধরো আমি তোমাকে বললাম যে একটা ব্যাটারির পটেনশিয়াল হচ্ছে কত, বা একটা ব্যাটারির হচ্ছে কত, যে 5 ভোল্ট। এর দ্বারা আসলে কি মিন করে? এর মধ্যে পার্থক্য 5 ভোল্টের স্যার। হ্যাঁ 5 ভোল্ট, এটা কি মিন করতেছে যে একটা ব্যাটারির পটেনশিয়াল হচ্ছে 5 ভোল্ট? স্যার 5 জুল পার কুলম। 5 জুল পার কুলম। ওকে, মানে হচ্ছে আমি ওই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ততে যদি আমি একটা কোনো চার্জকে নিয়ে যাই তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে 5 জুল পরিমাণ কাজ করতে হয়। জি স্যার। আচ্ছা, আজকে যা যা পড়াইলাম এটা একটু তোমরা আরেকবার দেখো, কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয় আমাকে বলো। আগের দিন তোমাদের যে ম্যাথ গুলো দিছিলাম ওই ম্যাথ গুলো দেখছিলা? আগের দিন হচ্ছে এই যে দুটা ম্যাথ দেখতে বলছিলাম, এগুলো কি দেখছিলা তোমরা? জি স্যার দেখছিলাম। জি স্যার। প্রবলেম আছে? স্যার ওই ম্যাথটা তো একই নিয়মের স্যার। হ্যাঁ একই নিয়মে, এগুলো সব একই নিয়ম। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো তো সবাই, দেখতে পাচ্ছ আশা করি। এই ম্যাথটা একটু দেখো, এরপর আমি তোমাদেরকে স্যার একদম ক্লিয়ার বোঝা যায় না। আসলে মানে এই জিনিসগুলা মানে তোমাদের জন্য ইউজ করা হবে এই ভেবে ছবি তোলা হয়েছিল না, মানে করোনার কারণে পরবর্তীতে নর্মালি ছবি তোলা হয়েছিল, সেগুলা পরে ইউজ করা হচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপার। ওই স্যার কি চলে গেল নাকি? ভাই তো তোরা রেসপন্স করিস না। কেন আমরা তো রেসপন্স করতেইছি। কবির ভাই, স্যার অনেক হচ্ছে স্যার। কবির ভাই আপনার ক্যালকুলেশনটা কি হয়েছে? হ্যাঁ ভাই, হওয়ার মধ্যে প্রসেস চলতেছে। আচ্ছা, গোলাম কিবরিয়া কোথায়? গোলাম কিবরিয়া ভাই তো আজকে ক্লাসে তোমরা আসে তোমরা নাই। কি জানো? ও হকারি করতে দেখে আসো না, হকারি করতে গেছে। গোলাম কিবরিয়া ভিসি স্যারের সাথে একটু দেখা ভাঙ্গারি করতে ব্যবসা গেছে। করে নাকি? গোলাম কিবরিয়া কি ভাঙ্গারি ব্যবসা করে? বাড়ি বাড়ি যায় সেরে। আগে করতো, এখন সাইডে দিয়ে মলমের ব্যবসা করছে। আচ্ছা আচ্ছা, এই ম্যাথ গুলো দেখছো?
Yes, স্যার আমরা ম্যাথ দেখছি, তবে কোশ্চেনটা বুঝতে পারিনি স্যার, একদম ঘোলাটে, লেখা তো বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে হচ্ছে দিব, এগুলা হচ্ছে ওয়ার্ড জি ফাইলে স্যার, একটু লিখে তারপর। স্পষ্ট করে স্যার। জি স্যার, এটা ভালো হবে। ওকে স্যার। ক্লাসে দিয়ে না আবার স্যার, আজকে ছেড়ে দিন স্যার। আচ্ছা, ঠিক আছে।